আমাদের আশেপাশে এবং আমাদের বাড়ির আনাচে কানাচে এমন কিছু শাক জন্ম নেয় যেগুলো আমরা দেখি ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারি না যে এটাও হলো এক ধরনের শাক আর এটাও খাওয়া যায়। আর এর ভিতরে রয়েছে অনেক ঔষধি গুণ। আজকে আমি আপনাদেরকে এমন একটি শাকের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু জানেন না যে এটাও শাক, এটাও খাওয়া যায়। প্রায় অনেক মানুষই এটা সম্পর্কে এখনো অজানা। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং ওষুধের গুণে ভরা, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ দূর করতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি করা, কোষ্ঠকাঠিন্য দূর করা এবং রক্ত স্বল্পতা হ্রাস করার পাশাপাশি আরও বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে এই শাক। তো হঠাৎ করেই এই শাকটি দেখছি আমার বাড়ির আঙিনাতে জন্মিয়েছে। চলুন আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই এবং বলি এর উপকার কতটুকু এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের শরীরের জন্য। তো এই মুহূর্তে সামনে আপনারা যে শাকটি দেখতে পাচ্ছেন, এটাকে গ্রাম অঞ্চলে সবাই গিমা শাক বলেই চিনে। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্লিনাস অপোজিটিফোলিয়াস। এই শাকের প্রধান কিছু উপকারিতা রয়েছে, যেরকম পেটের সমস্যা এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। নিয়মিত এই গিমা শাক খাওয়ার ফলে পেটের সমস্যা দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায় এবং পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি এটি পেট পরিষ্কার করতে এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এই গিমা শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের হিমোগ্লোবিন এবং ফেরোটিন বৃদ্ধি করে, যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। লিভারের কার্যকারিতা ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গিমা শাক, এবং এর পাশাপাশি জন্ডিস রোগের জন্য ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। চর্মরোগ, চুলকানি, স্কার্ভি এসব রোগ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গিমা শাক, এবং এর পাশাপাশি ভিটামিন সি এর অভাবজনিত যে রোগগুলো আছে তা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইসবের পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এই গেমা শাক। খাবারের প্রতি অনীহা এবং খাবারের প্রতি অরুচি এটা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গিমা শাক। নিয়মিত গিমা শাক খাওয়ার ফলে খাবারের প্রতি রুচি বৃদ্ধি পায় এবং খাবারের অনীহা দূর হয়ে যায়। এই গিমা শাক সাধারণত মানুষ দুইভাবে খেয়ে থাকে। প্রথমত, এই গিমা শাকের পাতা ভালোভাবে সেদ্ধ করে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভর্তা করে খেলে ভালো উপকার পাওয়া যায়, এবং এর পাশাপাশি এইটা ভাজি করেও খাওয়া যায়। যদিও এটা একটু তেতো খেতে, যার কারণে এটার স্বাদ কিছুটা করলার মতো। তো সবকিছুর পরেও অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনারা পরিমাণ অনুযায়ী এই শাকটি খাবেন, ভালো ফলাফল কিন্তু পাবেন। আর অতিরিক্ত খাওয়ার ফলে এটি বমি এবং ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে, তাই কোনো কিছুই অতিরিক্ত ভালো না।